কিন্তু আবারও বলবো, আমরা খবর দেখাই আপনাদের সমস্যা সমাধানের জন্য। তার কারণ এবার মহেশতলায় নজর রাখবো। 13ই জানুয়ারি এই খবর আমরা দেখিয়েছিলাম, যেখানে দেখা গিয়েছিল পিডব্লিউডির জমি দখল করে নির্মাণ কাজ চলছে। হ্যাঁ, সরকারি জমি দখল করে তৈরি হচ্ছিল দোকান ঘর। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, ইট ভাটার কয়েকশো একর জমি দখল করে বস্তি তৈরি হয়েছিল। 13ই জানুয়ারি এই খবর সম্প্রচার করেছিলাম আমরা নিউজ 18 বাংলার। আমাদের খবরের জেরেই, নিউজ 18 বাংলার খবরের জেরেই প্রশাসনের তৎপরতা, নির্মাণ ভাঙার নির্দেশ দেওয়া হলো মহেশতলা পুরসভার তরফ থেকে। আর নির্দেশ পাওয়ার পরই ভাঙা শুরু হয়ে গেল বেআইনি নির্মাণ। ভাঙা হলো সরকারি জমি দখল করে তৈরি দোকান ঘরগুলো। আরো ডিটেইল জানাতে পারবে এই বিষয়ে সমীর, আমরা সাধারণ মানুষের সমস্যার সমাধানের জন্যই এই খবর দেখাই, এবং আমাদের খবরের পরই এই তৎপরতা। সরিয়ে দেখো, আমরা একদম আপনি ঠিকই বলেছেন, যেটা হচ্ছে আমরাই সাধারণ মানুষের ইয়েটা তুলেই ধরি, তারপরেই কাজ নড়ে চড়ে বসে সরকার। এবং যে মহেশতলা পৌরসভার 7 নম্বর ওয়ার্ডে 300 একর জমি, তার মধ্যে 100 একর জমিতে দখল হয়েই গেছে। বস্তি থেকে শুরু করে পিডব্লিউডির জমি দখল সবকিছুই করছে স্থানীয় যারা ওখানকার শাসক দলের কর্মী যুব নেতা আছে, তারাই করছে। ঠিক এই জায়গায় আমাদের মহেশতলা পুরনো ডাকঘরের কাছেই একটি নির্মাণ করেছিল, তিনটি বড় বড় দোকান করেছিল। সেই দোকানটা যখন করেছিল তখন পৌরসভার কাছে যায় খবর, পৌরসভার সঙ্গে সঙ্গে নোটিশ পাঠাবার পরে যে ভেঙে দেওয়ার জন্য তত্ত্বাবধান হয়। ঠিক তার পাশাপাশি ওই যার দোকান করেছিল সে হচ্ছে ধনঞ্জয়, স্থানীয় ওখানকার প্রভাবশালী, সে নিজে থেকেই ওই দোকানটা ভেঙে দেয়। কেন এমন যে পৌরসভার কাছে যখন খবর এসছে, পৌরসভা তত্ত্বাবধান হয়েছে, এই যে দ্রুত গতিতে কাজ হয়েছে, কাজ হওয়ার পরেই সেই যার বাড়ি ধনঞ্জয়ের যে দোকানগুলো নিজে ভেঙে নিয়েছে। এটাই স্বাগত জানাচ্ছেন সাধারণ মানুষ। বলছে আরো ওইখানে যে বড় বড় বিল্ডিং হয়েছে, যে সাধারণ মানুষের পিডব্লিউডির জমি থেকে শুরু করে ইট ভাটার জমি শুরু করে এইসব জমি যুবক যে তৃণমূল কংগ্রেস করে যুব নেতা তারা দখল করছে, সেইগুলো ভাঙলে আরো খুশি হবে। কিন্তু এই যে এই ঘর দুটো ভাঙার পরে, 3টে ভাঙার পরেই খুশি, এবং রাস্তা পিডব্লিউডির জমি উদ্ধার করছে পৌরসভা, এটাই সব থেকে বড় দেখার বিষয়। বেশ, 15 তারিখে আমরা ভেঙে দেওয়ার আমরা নির্দেশ দিয়েছিলাম, মানে মহেশতলা মিউনিসিপালিটির পক্ষ থেকে। কারণ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী পরিষ্কার বলে দিয়েছে যে গভর্নমেন্টের কোনো ল্যান্ডে, সরকারি কোনো জায়গায় সেইখানে বেআইনি দখলদার করা চলবে না বা দখলদারি করা চলবে না। তো এটা বেআইনি একটা নির্মাণ হয়েছিল, আমাদের 15 তারিখে ভাঙার কথা ছিল। তা আমরা দেখলাম যে তার আগেই যারা করেছিলেন তারা নিজেরাই ভেঙে নিয়েছে। এবারে চোখের আড়ালেও কিছু হতে পারে, সেগুলো আমাদের কাছে খবরের বা আপনাদের কাছে কিছু খবর থাকলে আপনারা জানান, আমরা নিশ্চয়ই আমরা সেগুলোকে দেখব।